শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে দাঁড়িয়েছেন শরীয়তপুর সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকালে সদর উপজেলার ডোমসার ইউনিয়নে দপ্তরিকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে যান শরীয়তপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সহ সম্পাদক ও সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান। এ সময় ১৩ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী, মুড়ি, খেজুর, ছোলাবুট, ইসবগুলের ভুসি, আখের গুড় ও চিড়া বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবু খান, মাহমুদপুর ইউনিয়ন সভাপতি আলামিন মাতবর, সাধারণ সম্পাদক মোশাররফ খান, আঙ্গারিয়া ইউনিয়ন সভাপতি সাখাওয়াত হোসেন মোড়ল, শৌলপাড়া ইউনিয়ন সভাপতি বাবুল খান, বিনোদপুর ইউনিয়ন সভাপতি মোশাররফ সর্দার, সাধারণ সম্পাদক জয়নাল মাতবর, চন্দ্রপুর ইউনিয়ন সভাপতি শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক হোসেন মৃধা, চিকন্দি ইউনিয়ন সভাপতি আবুল কাশেম খান, সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক মাতবর, পালং ইউনিয়ন সভাপতি শুকুর আলী, রুদ্রকর ইউনিয়ন সভাপতি আবু সাইদ, চিতলিয়া ইউনিয়ন সভাপতি ইকবাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা, ডোমসার ইউনিয়ন সভাপতি মনির মাতবর, সহ সভাপতি মতি খান, সাধারণ সম্পাদক হান্নান মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সর্দার সহ কৃষক দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী লোকজনের চিৎকারে স্থানীয় সবাই ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ১০টি বসতঘর সহ ৭টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। চ্যানেল ৯১ শরীয়তপুর।